আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালে সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নে যে 5 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে তা আজ সমাধান করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে নিচের শব্দগুলি দেবনাগরী হরফে লেখো। 1 আছে শিক্ষক, 2 আছে বিদ্যালয়, 3 আছে ছাত্র, 4 আছে কৃষক, 5 আছে ফলম, 6 আছে বিহগ, 7 আছে স্নানম, 8 আছে পর্ণ, 9 আছে আম্রম, 10 আছে পত্রম। তাহলে এগুলিকে সংস্কৃতে অনুবাদ করলে হয় এই যে দেখে নাও, 1 যেটা আছে শিক্ষক, 2 আছে বিদ্যালয়, 3 আছে এটা ছাত্র, 4 আছে কৃষক, 5 আছে ফলম, 6 আছে বিহগ, 7 আছে স্নানম, 8 আছে পর্ণ, 9 আছে আম্রম, 10 আছে এটা পত্রম। এরপরে 2 দিকে আছে নিচের সংখ্যাগুলি দেবনাগরীতে লেখো। 1 আছে 46, 2 আছে 13, 3 আছে 27, 4 আছে 278, 5 আছে 924, 6 আছে 508, 7 আছে 14, 8 আছে 29, 9 আছে 35, 10 আছে 67। তাহলে এগুলোকে সংস্কৃতে অনুবাদ করলে হয় এই যে দেখে নাও, 46, 13, 27, 278, 924, 508, 14, 29, 35 আর 67। এরপরে 3 আছে নিচের শব্দগুলির লিঙ্গ নির্ধারণ করো। 1 আছে চন্দ্র, এটা হবে পুংলিঙ্গ। এরপর 2 আছে নদী, এটা হবে স্ত্রীলিঙ্গ। এরপরে 3 আছে অরণ্যম, এটা হবে ক্লীবলিঙ্গ। এরপর 4 যেটা আছে গিরি, এটা হবে ক্লীবলিঙ্গ। এরপরে 4 দিকে আছে প্রদত্ত শব্দগুলির অর্থ লেখো। 1 আছে অস্মাকম, অস্মাকম শব্দের অর্থ হলো আমাদের। 2 আছে মম, মম শব্দের অর্থ হলো আমার। 3 আছে তং, তং শব্দের অর্থ হলো এটা তুমি হবে। এরপরে 4 আছে তস্য, এটা তার হবে। এরপর 5 আছে খগ, এটা পাখি হবে। 6 আছে ভেগ, ভেগ মানে এটা ব্যাঙ হবে। এরপর 7 আছে অটবি মানে এটা বৃক্ষ হবে। এরপর 8 আছে এটা রিপু, রিপু মানে এটা হবে শত্রু। এরপরে 5 থেকে আছে উপযুক্ত অব্যয় পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সদা অথ অদ্য কুত্র দিয়ে করতে হবে। 1 যেটা আছে এটা অদ্য সম্মার হবে। এরপর 2 আছে সদা সত্যং বদেত। এরপরে 6 যেটা আছে উপযুক্ত বিশেষ্য ও বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটা হবে জীর্ণম গৃহম। এরপর 2 আছে এটা হবে শান্ত নয়নে। এরপর 3 আছে এটা হবে চঞ্চলা বালিকা। এরপর 4 আছে এটা হবে সুমিষ্ট ফলম। এরপরে 7 দাগে আছে শব্দরূপ ও ধাতুরূপ লেখো যে কোনো 9টি। 1 আছে নর শব্দের পঞ্চমীর একবচন, এটা হবে নরাত হবে। 2 আছে ফল শব্দের তৃতীয়ার বহুবচন, এটা হবে ফলই হবে। এরপর 3 আছে লতা শব্দের চতুর্থী দ্বিবচন, এটা হবে লতাভ্যাম হবে। এরপরে 4 আছে মুনি শব্দের সপ্তমীর বহুবচন, এটা হবে মুনিষু। এরপরে 5 আছে নর শব্দের সপ্তমীর বহুবচন, এটা হবে নরেষু। এরপর 6 আছে ফল শব্দের চতুর্থীর বহুবচন, এটা হবে ফলে ফ। এরপর 7 আছে অস্মৎ শব্দের চতুর্থীর একবচন, এটা হবে মে বা মধ্যম। এরপরে 8 আছে যুষ্মৎ শব্দের পঞ্চমীর একবচন, এটা হবে তৎ। এরপরে 9 আছে ভূ ধাতুর লট মধ্যম পুরুষের বহুবচন, এটা হবে ভবৎ। এরপর 10 আছে গম ধাতুর লেট উত্তম পুরুষের একবচন, এটা হবে গবিস্বামী। এরপরে 8 আছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো যে কোনো দুটি। 1 আছে পাকা ফলগুলি, 2 আছে শুকনো পাতা, 3 আছে 2 জন ছাত্র, 4 আছে বেগবতী নদীগুলি। 1 আছে পাকা ফলগুলি, এটা হবে পক্কানি ফলানি। এরপর 2 আছে শুকনো পাতা, এটা হবে শুষ্কম পত্রম। এরপর 3 আছে 2 জন ছাত্র, এটা হবে ছাত্র। এরপরে 4 আছে বেগবতী নদীগুলি, এটা হবে বেগবত্ত নদ্য। তাহলে আজকে এই ভিডিওতে আমরা যে 5 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।